দোয়েল পাখির জীবন। ঢাকার দোয়েল চত্বরে গিয়েছিলেন কখনো? সম্ভব হলে ঘুরে আসবেন। চৌরাস্তার মাঝখানে বিরাট দুটি দোয়েল পাখি ডানা ছড়িয়ে বসে আছে। রাত দিন 24 ঘন্টা চারপাশ দিয়ে যানবাহন আর মানুষজনের ছুটোছুটি চলছে। ব্যস্ত পথ, ব্যস্ত মানুষ, কারোরই দাঁড়িয়ে থেকে একটা বিষয় ভাবার সময় নেই। বিষয়টা কি? দেখবেন অজস্র পাখির মলমূত্রে ভাস্কর্যটির ডানা এবং মাথা সয়লাভ হয়ে আছে। মলত্যাগ করা পাখিদের মধ্যে নিশ্চয় দোয়েল পাখিও আছে। দোয়েল নিজেও বুঝতে পারছে না বাংলাদেশের জাতীয় পাখি হিসেবে তাকে সম্মানিত করা হয়েছে। বিশেষ মর্যাদার কারণেই ঢাকা শহরের গুরুত্বপূর্ণ একটা জায়গায় তার ভাস্কর্য তৈরি করা হয়েছে। নিজের মূল্য বুঝতে পারছে না বলেই সে নিজের ভাস্কর্যের ওপর মলত্যাগ করতে দ্বিধা করছে না। আমাদের মুসলমানদের অবস্থাও হয়েছে দোয়েল পাখির মতোই। নিজেদের দাম বুঝি না, তাই তো নিজ ধর্মের চেয়ে অন্য ধর্মকে উৎকৃষ্ট মনে করি। অন্য ধর্মের লোকদের সঙ্গে আত্মীয়তা করি। এতে একটু বিচলিত হই না যে কি করছি। কেউ কেউ অবশ্য আত্মীয়তা করে না, কিন্তু এই কাজকে মোটেও দূষণীয় মনে করে না। ভাবে আর এমন কি? আল্লাহ আমাদের বানিয়েছেন মানুষ থেকে, অথচ ডারউইনের বানর মতবাদে বিশ্বাস করে নিজেদের মর্যাদা নিজেরাই হারানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের মর্যাদা রেখেছেন কোরআন হাদিস মেনে চলার মধ্যে এবং দ্বীনি শিক্ষা অর্জন, মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, পর্দা ইত্যাদির প্রতি সম্মান প্রদর্শন করার মধ্যে। অথচ মুসলমান হয়ে এগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করি। মুসলিম হয়ে অর্থকে ইবাদতের চেয়ে বড় মনে করি, অর্থাৎ টাকা পয়সার পেছনে ছুটে চলাকে জীবনের একমাত্র লক্ষ্য মনে করি। সুদ, ঘুষ নামক উপরি ইনকামকে হালাল মনে করি। পরিচিত এক হিন্দু ভদ্রলোক একসময় অনেক টাকার মালিক ছিলেন। কয়েকটা ফ্যাক্টরি এবং দোকান ছিল। অনেকদিন পর তার সঙ্গে দেখা হতেই চমকে গেলাম। একেবারে শুকিয়ে গেছেন দেখেই মনে হলো দুশ্চিন্তায় হাবুডুবু খাচ্ছেন। জানতে পারলাম তার আগের সেই রমরম অবস্থা এখন আর নেই। প্রায় নিঃস্ব হয়ে গেছেন। তো কি করেন এখন? একটা কারখানায় ম্যানেজার হিসেবে কাজ করি। বেতন কেমন? খুবই অল্প। সংসার চলে না। কিছু উপরই আয় আছে অবশ্য। বোঝেনি তো, সব তো আর বসকে জানিয়ে করা যায় না। ক্যাশের ভাউচারে কিছুটা এদিক ওদিক করে চালিয়ে নিতে হয় আর কি। অত অনিষ্ট হয়ে এই যুগে আর চলা যায় না ভাই। ভদ্রলোক এমনভাবে বলছিলেন যেন চুরি চামারি করে আয় করা মোটেও অন্যায় কিছু না। তার কথা হচ্ছে আজকাল উল্টাপাল্টা ইনকামের একটা পথ রাখতেই হয়। কি আর করা, পয়সা না থাকলে সমাজে মাথা উঁচু করে বাঁচা যায় না। তিনি অমুসলিম, তার কথা বাদ, কিন্তু একজন মুসলিমকে তো অবশ্যই বিশ্বস্ত হওয়া চাই। অন্তরে আল্লাহর ভয় রাখা, হারাম থেকে দূরে থাকা, হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা, এগুলো তো তার একান্ত কর্তব্য। অবস্থা এমন হয়েছে যে একজন অমুসলিম আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। সেও মনে করে পয়সা নেই তো তোমার মূল্য নেই। সমাজে মাথা উঁচু করতে চাও তো পয়সা কামাও। এটা সত্যি যে জীবন ধারণের জন্য পয়সা উপার্জন জরুরি, কিন্তু তাই বলে দিন ইমান বিকিয়ে? দোয়েল পাখি তো পাখি মাত্র, বিবেক বুদ্ধি নেই। আমরা তো বিবেক বুদ্ধি সম্পন্ন। আমাদের আকল আছে, মর্যাদা বোধ আছে। আমরা যেন দোয়েল পাখির মতো না হই। আল্লাহ আমাদেরকে জাতীয় মানুষ হিসাবে যে মর্যাদা দিয়েছেন তার যেন যথাযথ মূল্যায়ন করি।